বিশ্বনবী দুইজনের জন্য আলাদাভাবে দোয়া করেছিলেন, একজন আবু জেহেল আর একজন ওমর। কপাল ভালো ছিল যার, তার পক্ষে নবীর দোয়া কবুল হয়ে তিনি 0 থেকে হিরো হয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত এরকম হিরো আর আল্লাহ দুনিয়ায় পাঠাবে না। হযরত ওমরকে আল্লাহ যেভাবে তৈরি করেছিলেন নবীর এই দোয়ার বরকতে, এ পর্যন্ত আপনারা শুনছেন তার জীবনী থেকে কি দৃঢ় ঈমান হলে ছেলেকে পর্যন্ত আল্লাহর বিধান মানতে গিয়ে মাফ করেন না। এমনকি কবরের ওপরেও তিনি তার চাবুক মেরেছিলেন, 20টা পর্যন্ত পাওয়া যায়। এরকম দৃঢ় ঈমান তৈরি হয়েছিল যে সমস্ত মানুষের মেহনতের কারণে, দোয়ার কারণে। পৃথিবীর অনেক কিছু মিস হতে পারে, মানুষ দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাত যে কোনো জায়গায় এটা কবুল করবেই। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ দোয়ার সাড়া দেব, যেহেতু ওনার নিজের ঘোষণা। মানুষের সম্মান যে কোথায় আছে আমরা অনেকে এখনো জানি না। আল্লাহ বলেন ইয়ারফা, রফা ইয়ারফা মানে উঁচু করা। এখানে আল্লাহ নিজে কর্তা, ফাইল। আল্লাহ বলছেন আমি উঁচা করছি এবং করতেই থাকব। তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর যে মানুষগুলো মেধার ভিত্তিতে যোগ্যতা সম্পন্ন হবে, এই যে উতুল ইলমা, এই এলেম শব্দটা দিয়ে উতুল ইলমা নিয়েই কিন্তু ছাত্রছাত্রী ভাই বোনেরা 24 সালে তারা আন্দোলন করেছিল। তারা বলেছিল না মেধা না কোটা, এই উতুল ইলমা মানেই মেধা। যাদেরকে আল্লাহ মেধা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এলেম দিয়েছেন, আর এই এলেম অনুযায়ী যদি লোকটা চলতে পারে, দারাজাত, এটা বহু বছর, দিন যত যাবে তার মর্যাদা সম্মান আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়াতেই থাকবে। শুধু বাড়িয়ে শেষ করে দেবে তা না। ও যদি সত্যি ঈমান আনার পরে ওর জ্ঞান অনুযায়ী, আমল অনুযায়ী তার যে এলেম আল্লাহ দিয়েছিলেন ওইটার উপরে যদি টিকে থাকতে পারে, অনেকে বিবেকের তাড়নায় পারে না, শয়তানের ধোকায় পারে না, না, যারা টিকে থাকতে পারবে তাদের জ্ঞান অনুযায়ী, যেমন নবীরা টিকেছিল। চিরে ফেলা হয়েছিল হযরতে জাকারিয়াকে, তারপরেও তিনি কি জ্ঞান থেকে চলে গেছেন পিছিয়ে? না, ওরাটা চিরা হয়ে গেছে 2 ভাগ করে। তারপরেও তার জ্ঞানের যে আমল, সেখান থেকে তিনি পিছপা হননি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তাকে আগুনে পর্যন্ত ফেলে দিয়েছিল, তিনি তার জ্ঞান থেকে কি পেছনে হটেছিলেন? যেন জ্ঞান অনুযায়ী টিকে থাকার যোগ্যতা আল্লাহ সবাইকে দেয় না। যারা এই যোগ্যতা পেয়েছে, আপনি দেখবেন দিন যত যাবে তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে। এদিকে তাকান, আদম নবীর পরে যারা দুনিয়ায় এসেছিল, হয়তো 900 বছর, 950 বছর, 1000 বছর বাঁচত, তারা বিদায় নিয়েছে। এখন তারা কোন জগতে আছে? কবরে। আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীর প্রতিটি মানুষের হায়াত সমান, কেউ কম বেশি হায়াত ভোগ করবে না। যেদিন আদম নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন তার হায়াত হয়তো 1000 বছর ছিল, উনি বিদায় নিয়েছেন। ওনার পৃষ্ঠদেশ থেকে যত সন্তান আমরা বের হয়েছিলাম ওই একদিনেই। সূরা আরাফের 172 নম্বর আয়াত এটা প্রমাণ হয়। স্মরণ করো ওই সময়ের কথা যখন আদম নবীর পৃষ্ঠদেশ থেকে তার সন্তান নারী পুরুষদেরকে আমি একবারে বের করে নিলাম, সামনে রেখে প্রশ্ন করলাম, আমি কি তোমাদের রব না? যত রূহ ওই সময় আমার সামনে ছিল প্রত্যেকেই জবাব দিয়েছে, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমরা কি ছিলাম না? এই জবাব দেওয়া লাগবে, ছিলাম না আমরা? ওই একদিনে সবাইকে আল্লাহ বের করেছিলেন যে অবশ্যই আপনি আমাদের রব। এই যে শাহিদ না, বহু বচন দিয়েছেন, শুধুমাত্র আমি আল্লাহ একা না, আমার ফেরেশতারা এবং তোমরা নিজেরাও সাক্ষী এ বিষয়ে। কিয়ামতের দিন এই সম্পর্কে আমি কিন্তু প্রথমে 5টা প্রশ্ন করব। মা তাযালু কদামা বানি আদামা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান 50। এখানে 5টা বিষয় আছে। নবীজি বলেন কিয়ামতে আল্লাহ প্রতিটি মানুষকে তার নিজের সামনে দাঁড় করাবেন। প্রত্যেকটি মানুষকে আল্লাহ নিজের সামনে দাঁড় করাবেন, আলাদা আলাদা প্রতিটি মানুষকে। কথাটা মনে রাখেন, মা তাযালু কদামা বানি আদম
আবদিন ইয়াউমাল কিয়ামাতি আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফিহি মুত্তাফাকুন আলাইহি। বিশ্বনবী যদি এখন বেঁচে থাকতেন, এই হরিণাখণ্ড এই ময়দানে এসে যদি এই কথাগুলো শুনতেন, আপনি যেভাবে মনোযোগ দিয়ে শুনতেন ওইভাবে শোনা লাগবে। কারণ নবী এখন নেই, আমি নবীর ওয়ারিস, আচ্ছা সব এখন বাদ। যেহেতু কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে দাঁড় করাবেন, আমি এখানে দুইটা পয়েন্ট পেয়েছি। এক নাম্বারে সাধারণ জেনারেল ভাবে সবাই আলাদা আলাদা দাঁড়াবে, যেহেতু আমরা সবাই জেনারেল মানুষ এখানে, প্রত্যেকেই কিন্তু আলাদা দাঁড়ানো লাগবে। এবার নিজের দিকে তাকিয়ে ভাবেন তো, আপনি যদি সত্যিই দাঁড়ান আল্লাহর সামনে, আপনার যা জীবন আপনি সত্যিই কি জবাব দেওয়ার মতো? আমার এই 33 বছরের দিকে আমি এখন তাকালাম, আমি একা একা থাকলে আমার মাঝে মাঝে মনে হয় যদি আল্লাহ এখনই দাঁড় করিয়ে বলে, হামজা 2024 সালের এমনকি 2025 সালের মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা হিসাব দেওয়া লাগবে না। শুধু এপ্রিল মাসের এই 22 তারিখ 1 থেকে 22 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার তো মনে হয় 22 দিনের হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা এ হুজুর পারবে, এ হুজুর পারবে, গাড়ি বড় বড় আছে। হিসাবে শব্দটা যে কত কঠিন, যাদের জীবনে টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে যে আমার হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কসম তার জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে। ওই যে মক্কার ওই মানুষগুলো কেন এত পরিবর্তন হয়েছে, ওদেরকে যখন কিয়ামতের এই হিসাবের নিকাশ যখন মিলিয়ে দিয়েছে নবীজি, বিশ্বনবী তাদেরকে আখেরাতে কিয়ামতে এই ময়দানে মাহশরের কথাগুলো বলতেন যে এই জীবন না, আর একটা জীবন সামনে আসতেছে, 50 আলফা সানা মিম্মা তাউদ্দু, 1-2 করে যেভাবে গণনা করো, কিয়ামতের এক একটা দিন হবে এরকম 50,000 বছরের মতো লম্বা। এই যে কঠিন এই জায়গাটায় মনে করেন আমরা নিজেরা দাঁড়িয়ে আছি। আমি যে 2টা পয়েন্ট বলেছিলাম, একটা বলছি প্রত্যেকে আলাদা ভাবে দাঁড়ানো লাগবে। আমি তো বললাম আমার এই 22 দিনের হিসাব এখনো মেলানো সম্ভব হয়নি, তাহলে 33 বছর পুরাটা তো বাদই দিলাম। আমার চাইতে ভাই আরো বয়স্ক, উনি যদি এখনই চোখ বন্ধ হয়ে যায়, আল্লাহ ওনাকে সামনে দাঁড় করিয়ে বলবে, বেটা বল, এই যে তোর 50 বছরের একটা হায়াত কাটালি আমার দুনিয়াতে, কি করে কাটালি বল দেখি। আমার তো মনে হয় ওনার জীবনের পুরা হিসাব এখন মিলানো সম্ভব না। 7 দিন আগে যদি বলি, আজকে চলছে হয়তো বুধবার না মঙ্গলবার, গত মঙ্গলবারের সকালে কি দিয়ে খেয়েছে 10 মিনিট সময় দিলেও বলতে পারবে না। 50 বছর মিলাবে কি করে? আজকের তেলাওয়াত কি তো আয়াতের জন্য আমি ওইভাবেই পড়েছি, আমি নিয়ে যাব ঠিক ওই জায়গায়। প্রথম পয়েন্টটা বলছিলাম এইভাবে যে প্রতিটি মানুষ যেহেতু আল্লাহর সামনে দাঁড়াবে, প্রত্যেকেই তার নিজ নিজ যোগ্যতা অনুযায়ী দাঁড়ানো লাগবে। দ্বিতীয় নম্বরে কি, দ্বিতীয় পয়েন্টে আমি এই হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে টিকাই পেয়েছি, কিয়ামতে এই যে 2টা বললাম সিস্টেম, একটা সবাইকে আলাদা আলাদা, আর দ্বিতীয় সিস্টেমে আলেমদের আলাদা। আলেমদের বিচার আল্লাহ সবার সামনে করবে না, যদিও আলেম হয়ে থাকে। আলেম তো তাহেরি ভাইয়ের নামের আগেও আলেম লেখা আছে, ওকে আলেম না জালেম? সাধারণ মানুষে বলছে কৌতুক ম্যান, একটু যারা কোরআন হাদিস বোঝে তো এমনি বুঝে ফেলবে যে ও আলেম নামে একটা জালেম। কারণ তার জ্ঞান অনুযায়ী সে যদি আমল না করে, কাজ না করে, ও আল্লাহর দরবারে উনি তো কৌতুক ম্যান বলেছে। আর আল্লাহ বলেন, আমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আমি আল্লাহর দৃষ্টিতে ওই লোকটা বড় জালেম যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে রাখে। আর এরকম আলেম দেশে নেই? বলেন
এ বাংলাদেশের সব আলেম যদি আমরা এক সুরে কথা বলতাম, 15.5 বছর না 54 বছরও বাংলাদেশে কেউ কোরআনের অনুষ্ঠানে বাধা দেওয়ার সাহস পেত না। আমরা তো এক সুরে বলতে পারি না। আরে কোরআনের কথা তো আমিও বলছি, ফারুকিও বলছে, সবাই তো এক সুরে যদি বলতাম, আমারে বাধা দেয় আর ওনারে দাওয়াত দেয়, তার মানে ভেজাল আছে। কথা বলছে না কেন? এই জন্য আলেম যদি সত্যি আলেম হতে পারে, ওর ভুল ত্রুটি তো মানুষ হিসাবে হবে। কিয়ামতের দিন ওই লোকটাকে আল্লাহ নিজে ডাক দিয়ে পর্দা দিয়ে ঘিরে ফেলবে, ডাক দিয়ে বলবে, ফারুকি এই কাজগুলো করেছিলি। এই যে চোখ যে টিপ মারা হয়, এই চোখের পলকের ভেতরে আমার উদ্দেশ্য কি দুনিয়ায় হয়তো কেউ জানে না যে আমি কোন নিয়তে চোখের পলক মারলাম। এটা জানে কে? আমার চোখের পলকও যদি উনি বুঝে ফেলে, চশমার ফাঁকা দিয়ে আমি কি নজরে তাকাই কেউ জানে না। এমনকি অন্তরের ভেতরের খবর তো কারো জানার কথা না। আল্লাহ সদর দিয়েছেন, মনের ভেতরে যদি কোনো কল্পনাও আসে পৃথিবীর কেউ জানলে কেউ জানার কথা না, ওটা আমি আল্লাহ আরো সে বলে জেনে ফেলি। এই জন্য সব যেহেতু ওনার নখদর্পণে বলতে বাধ্য হবে, আল্লাহ আমার এগুলো হয়ে গেছে, দয়া করে তোমার এই গাফফার নামের খাতিরে মাফ করে দাও। এই জন্য কিয়ামতে আল্লাহ প্রথমে নেবে, কিন্তু গাফফার নাম নেবেন না, উনি প্রথম নেবেন জাব্বার আর কাহার। এই ভয়ঙ্কর দুইটা নাম নিলে নবী পর্যন্ত তাকাতে সাহস পাবে না। সাধারণ মানুষ তো দূরের কথা, বিশ্ব নবীর মতো মানুষও 50 বছর সেজদায় পড়ে থাকবে, মাথা তুলতে সাহস পাবে না। এই জাব্বার আর কাহার নাম নিয়ে বিচার আরম্ভ হবে। আলাদাভাবে ওনারা যখন ডাক দিয়ে পর্দা দিয়ে ঘিরে বলবে, এগুলো করেছিলি বল। স্বীকার যখন করবে যে আল্লাহ আমার উপায় নিয়ে আমি করেছিলাম, নফসের ধোকায় শয়তানের জালে পড়ি, তুমি তো গাফফার, এই নামে আমারে মাফ করে দাও। আমি হাদিসটার টিকা পড়তে গিয়ে কেঁদে ফেলেছি। ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, হে আমার বান্দা, কাউকে বলবি না, যাদের গোপনে মাফ করে দিলাম। এইটাই জীবনের সফলতা। আসো, নামের আগে আলেম লেখা আছে, এই জন্য মাঝে মাঝে ভয় হয় কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে। এই 50 জন মানুষের সামনে বললাম না, 22 দিনের হিসাব যদি তুলে ধরে তাই আমার মাথা কাটা যাবে। 50 বছরের একটা হিসাব আমার আল্লাহ নিজে গোপনে বলবে, কাউকে বলবি না, যা মাফ করে। আল্লাহ পাক বলেন, ওই লোকটার জীবন সফল হয়ে গেছে, হবে না, হয়ে গেছে। যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে বলবে, যা তোরে জান্নাত দিয়ে দিলাম, এই লোকটার জীবন আসল সফল। সুবহানাল্লাহ বলতে পারে। এটা তো 1 নাম্বার কথা। 2 নাম্বার আয়াতের তাফসীর হচ্ছে, যেই মানুষটাকে দুনিয়ার এই জীবনে আল্লাহ আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার সুযোগ দেবে আর জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার তৌফিক দেবে, আল্লাহ বলেন ওই লোকটার জীবন সফল। আপনি এবার নিজের দিকে তাকিয়ে বলেন তো, জাহান্নামের কাজগুলো কি আস্তে আস্তে ছেড়ে দিতে পারছেন? জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারছেন? যদি যেতে পারেন, আপনি বিশ্বাস করবেন আল্লাহ আপনার উপরে দয়া করেছে। আয়াতের আমি 2টা তাফসীর পেয়েছি। আয়াতের আসল সফলতা যেহেতু কিয়ামতে, দুনিয়াও সফল হবে তখন যখন দেখবেন আস্তে আস্তে দুনিয়ায় জাহান্নামে যাওয়ার কাজগুলো সব বন্ধ করে দিতে পারছি, জান্নাতে যাওয়ার কাজগুলো আমি আস্তে আস্তে এগিয়ে যেতে পারছি। আমি কথা তুলেছিলাম, পৃথিবীর মানুষের সম্মান আল্লাহ কোথায় রেখেছে অনেকে জানি না, এদিকে ওদিকে দৌড়ায়। আল্লাহ বলেন, ঈমান আনার পরে যদি ও যোগ্যতা অনুযায়ী আমল করতে পারে, জ্ঞান অনুযায়ী, দিন যত যাবে দুনিয়া আখিরাতে তার সম্মান আল্লাহ বাড়াতেই থাকবে। আল্লাহ এইরকম যোগ্যতা আমাদেরকেও যেন দান করেন। এই জন্য যারা স্টেজে বসে আছে, হাজী আরজান আলী ভাই সহ প্রত্যেকের সম্মান কামনা করছি, তার ঈমান এবং এই জ্ঞান অনুযায়ী যারা আমল করে তাদের।